ট্রেডিংয়ে প্রফিটেবল হতে হলে আপনাকে ট্রেডিং সাইকোলজিতে অবশ্যই কিন্তু পারদর্শী হতে হবে। ট্রেডিং সাইকোলজি কিন্তু আপনাকে স্ট্রং করতে হবে। ট্রেডিং সাইকোলজি সম্পর্কে এবং ট্রেডিংয়ে প্রফিটেবল হবার ভিতর থেকে শেখার পদ্ধতিতে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায়। চলুন ভিডিওটা শুরু করি। দেখুন, বারে বারে আমি ট্রেডিং সাইকোলজি নিয়ে বলার চেষ্টা করছি এবং বোঝানোর চেষ্টা করেছি। আপনারা থাম্বনেলটা ঠিকই পড়েছেন, 2 পাতার গল্প এবং ট্রেডিং শিক্ষা। অনেকেই অনেকটা অবাক হয়েছেন যে এই লোকটা আবার কী ফালতু বকতে এসেছেন, যারা নতুন এসেছেন বা এই হেডিংটা দেখে এসেছেন। কিন্তু আমি আপনাদেরকে বলবো যে আপনারা কিছুক্ষণ আপনাদের সময়টা দিন এবং বোঝার চেষ্টা করুন। দেখুন, শিক্ষা সমস্ত জায়গাতে ছড়িয়ে রয়েছে। বাস্তব উদাহরণ থেকে আপনি যদি শিখতে পারেন তাহলে এর থেকে ভালো জিনিস আর কোনো কিচ্ছু নেই। কেতাবি ভাষা আছে, কেতাবি ভাষা আমিও জানি, কিন্তু আমি একটি সহজ সরল উদাহরণের মাধ্যমে আপনাদেরকে ট্রেডিংয়ের ভিতরের গূঢ় রহস্যটাকে জানানোর চেষ্টা করছি। তো 2 পাতার গল্প। এখন তো গ্রীষ্মকাল, আমরা সবাই ঘরে দই পেতে খাই বা দই কিনে খাই, বা মেন হচ্ছে দই পাতা প্রয়োজন রয়েছে। তো দই পাততে গেলে পরে, দই জমাতে গেলে পরে আপনাকে কি কি জিনিস চাই? আপনারা মনে মনে ভাবুন তো যে কি কি জিনিস চাই। আমি 2টো জিনিসের কথা বলছি, আসলে কিন্তু 3টে মিনিমাম জিনিস প্রয়োজন হয়। মন দিয়ে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। নাম্বার 1, দই যেখানে পাতবেন সেই পাত্র আপনার একটি দরকার। আপনার চাই কি চাই না, একটা পাত্র, ভালো পাত্রের কিন্তু আপনার একটা প্রয়োজন আছে। যা খুশি তাই পাত্র হলে চলবে না। আপনি যদি মনে করুন সেটাতে কোনো নোংরা লেগে রয়েছে, খারাপ জিনিস রয়েছে, অপদ্রব্য রয়েছে, বাজে জিনিসের টাচ রয়েছে, তাহলে কি দই পাতা ভালো হবে? হবে না, গোটা দইটাই খারাপ হয়ে যাবে। তাহলে প্রথম হচ্ছে একটি ভালো ধোয়া মোছা এবং উপযুক্ত দই পাতার জন্য আপনাকে একটি পাত্রের প্রয়োজন আছে। দ্বিতীয় নম্বর, কিছু কাঁচামাল আপনার চাই। যেমন দুধ চাই, অবশ্যই দুধের সঙ্গে আরও অনেক কিছু চাই, আমরা অনেক কিছুর ঘটনাতে পরে আসছি। এবং তৃতীয় নাম্বার একটি জিনিস চাই। এই তৃতীয় নাম্বারটা এখনও পর্যন্ত কমেন্ট করে কেউ যদি বলতে পারেন তাহলে আমি শুনবো। ভিডিওকে পজ করুন এবং বলুন আর কি চাই দই পাতার জন্য, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। যদি এই 3টে জিনিসকে সঠিকভাবে বুঝতে পারেন তাহলে ট্রেডিং, ইনভেস্টমেন্ট, সুইং ট্রেডিং আপনার সহজ সরল হবে। শেয়ার মার্কেট থেকে ইনকাম আপনি সহজেই করতে পারবেন। এটুকু দেখে যদি আপনার মনে হয় যে কোন জায়গাতে এন্ট্রি ক্লিয়ার হবে, কোন জায়গাতে এক্সিট ক্লিয়ার হবে, কিচ্ছু হবে না। এগুলো ক্লিয়ার করার জন্য এই জায়গাটি নয়, এই ভিডিওটি নয়, এই বিষয়টাকে ক্লিয়ার করার জন্য। কিন্তু আপনি শেয়ার মার্কেটে করতে গেলে কীরকম মানসিকতা লাগবে তার শিক্ষা কিন্তু এখানেই তৈরি হয়ে যাবে। তো 3 নম্বর প্রসঙ্গে আপনারা উত্তর করুন, ততক্ষণ আমরা 2টো জিনিসকে আগে ক্লিয়ার করি। পাত্র বলতে শেয়ার মার্কেটে পাত্র, দই পাতার ক্ষেত্রে যেমন পাত্রের প্রয়োজন হয়, শেয়ার মার্কেটের ক্ষেত্রে পাত্র কোনটি জানেন? আপনি। যিনি ট্রেড করবেন তিনিই পাত্র। আপনার সাইকোলজি তার সঙ্গে যুক্ত রয়েছে। আপনি যে ট্রেডিং সিস্টেমটা ব্যবহার করছেন বা স্ট্র্যাটেজি ব্যবহার করছেন বা স্ট্র্যাটেজিস ব্যবহার করছেন, সমস্ত কথাগুলোকে মন দিয়ে শুনবেন। আপনি নিজে, আপনার সাইকোলজি, আপনার স্ট্র্যাটেজি, আপনার সিস্টেম বা স্ট্র্যাটেজিস, একাধিক স্ট্র্যাটেজি হতে পারে। অনেক সময় একাধিক স্ট্র্যাটেজির আমাদের প্রয়োজন হয়, যে সাইডওয়েজ গেলে পরে এই রকম ব্যবহার করব, নিচে গেলে পরে এরকম ব্যবহার করব, উপরে গেলে পরে এমন ব্যবহার করব, কখনো বেশি ক্যাপিটাল হয়ে গেলে এরকম ব্যবহার করব, কোন সময় আমার ট্রেড করতে ভালো লাগছে না, মনটা খারাপ আছে, অন্যরকম ট্রেড করব। তো আপনার ট্রেডিং সিস্টেমটা দরকার। তো সর্বপ্রথম কোন জিনিসটি দরকার? পাত্র। আর পাত্র বলতে আমি কী বোঝাচ্ছি? আপনাকে বোঝাচ্ছি, আপনার সাইকোলজি সমেত আপনাকে। যদি আপনার সাইকোলজি সঠিক না হয়, আপনি যদি নিজে সঠিক না হন, তাহলে ট্রেডিং কি ঘোড়ার ডিমের তৈরি হবে? হবে না। অর্থাৎ পাত্র যদি ভালো না হয় তাহলে পরে দই কিন্তু ভালো জমবে না। এখানে দই বলতে কি বলুন তো? এখানে দই বলতে প্রফিট। প্রফিট কিন্তু আপনার কখনোই ভালো আসতে পারে না যদি পাত্র হিসেবে এমনি খারাপ হন। আপনি অল্পেই চঞ্চল হয়ে পড়েন, অল্পেই কিছু হলো আর সঙ্গে সঙ্গে এটা এই মুহূর্তেই ঘটতে হবে। আপনার মধ্যে পেশেন্স নেই, আপনার মধ্যে ডিসিপ্লিন নেই, আপনার মধ্যে লোভ আছে, আপনার মধ্যে ক্ষোভ আছে, আপনার মধ্যে চাঞ্চল্য আছে। আপনি কি করে ট্রেডিং করবেন? এই মার্কেট আপনার জন্য নয়। এটাকে প্রণাম করে দূরে সরে যান। আগে আপনি নিজেকে বোঝার চেষ্টা করুন যে আপনি মার্কেটের জন্য যোগ্য কিনা। লোকে করছে বলে আপনি চলে এসছেন বা আপনার টাকা দরকার বলে এখানে চলে এসছেন, এটা তো ঠিক কাজ নয়। সুতরাং পাত্র আগে ঠিক হতে হবে, আপনাকে আগে ঠিক হতে হবে,
আপনার সাইকোলজি আগে ঠিক হতে হবে এবং তারপর আপনার সিস্টেম ঠিক হতে হবে, আপনার স্ট্র্যাটেজি ঠিক হতে হবে বা স্ট্র্যাটেজিস ঠিক হতে হবে। এই সব মিলিয়ে আপনি একটা যে পাত্রে জমাবেন, প্রফিটটা যেখানে জমাবেন, দইটা যেখানে জমাবেন, সেই জায়গাটি হচ্ছে এটি। দ্বিতীয় নাম্বার হচ্ছে কিছু কাঁচামাল চাই। কাঁচামালের ক্ষেত্রে একটি জিনিসের উদাহরণ আমি দিয়েছিলাম, সেটা হচ্ছে দুধ। দুধ ছাড়া আপনার কি চাই? দুধ ছাড়া আপনার চাই হচ্ছে একটু চিনি। চিনি অবশ্যই চাই, আপনি যদি চিনি দিয়ে খেতে চান। কেউ কেউ ডালদা দেবেন, কেউ কেউ বিস্কুট গুঁড়ো দেবেন, কেউ বলবেন যে শুনুন এক কাজ করুন, বাতাসাকে, লাল বাতাসাকে দিন, কেউ বলবেন বাতাসাটাকে পুড়িয়ে দিন, কেউ বলবেন যে আচ্ছা বাজে তেল দিয়ে দেন, তাহলে আমার লাভ হবে বেশি। কেউ বলবে যে ওই বেকারির যে বিস্কুটগুলো আছে গুঁড়ো করে দিয়ে দিন, কেউ বলবেন যে ভালো বিস্কুট তো ভালো, যেগুলো পথে পড়ে রয়েছে, গুঁড়ো হয়ে গেছে, আমাদের কারখানাতে যেগুলো পড়ে থাকে সেগুলোকে ভেঙে সব দিয়ে দিন। দেওয়া হয়, কিন্তু সত্যিকারের দইয়ে কিন্তু এটা দেওয়া হয়। তার মানে আপনি যে কাঁচামালটি চাইছেন, সেই কাঁচামালটি কী কী ব্যবহার করছেন তার হিসেবে কিন্তু আপনার দইটা ভালো হবে কিংবা খারাপ হবে। দইটি ভালো হবে কিংবা খারাপ হবে। আপনি যদি স্বাস্থ্যকর খেতে চান তাহলে ডালদা বাদ দিতে হবে, চিনি বাদ দিতে হবে, আপনাকে বাজে বিস্কুট বাদ দিতে হবে, ইত্যাদি জিনিসগুলো আপনাকে বাদ দিতে হবে। আপনি প্লেন সিম্পল যেটা ভালো স্বাস্থ্যকর সেটাই থাকতে হবে, কিনতে হবে, আপনাকে খেতে হবে। তাহলে আপনি যেমন মাল দেবেন তেমন। কিন্তু ট্রেডিংয়ের ক্ষেত্রে এই মালটি কীরকম? আপনি কোন ধরনের ট্রেডিং করতে চাইছেন? আপনি কি ক্যাশ মার্কেটে করতে চাইছেন, অর্থাৎ স্টক কেনাবেচা করতে চাইছেন, নাকি আপনি ফিউচার্সে খেলতে চাইছেন, অর্থাৎ ফিউচার্সে আপনি ব্যবহার করতে চাইছেন, শেয়ার কেনাবেচা করতে চাইছেন, পরিবর্তে আপনি ফিউচার্স কেনাবেচা করবেন? না, আপনি মনে করছেন যে এসবে আমার ঠিক বসাচ্ছে না, আমার অপশন চাই, আপনি অপশন করছেন। যেমন ধরনের আপনি করবেন তেমন ধরনের আপনি কিন্তু প্রফিট পাবেন এবং তেমন ধরনের জিনিস খারাপ হয়ে যাবার সম্ভাবনা আছে, ভালো হয়ে যাবার সম্ভাবনা আছে। তাহলে ব্যাপারটাকে বোঝার চেষ্টা করুন। প্রথমে আপনি একটি ভালো পাত্র নিলেন, তারপর উপযুক্ত মেটেরিয়াল আপনাকে কালেকশন করতে হবে যে আমি ভালো জিনিস কিনবো। এবারে তৃতীয় নাম্বার জিনিসটি কি? এখনো পর্যন্ত যদি কমেন্টে আপনার উত্তর না দিয়ে থাকেন তাহলে আমার কাছে শুনুন। তৃতীয় নাম্বারটি হচ্ছে সময়। সময় ছাড়া দই জমবে না। আপনি আগের দিন রাত্রে দিয়ে দিলেন, সকালে ভাত খাবার সময় বা দুপুরবেলায় ভাত খাবার সময় আপনার দই রেডি হলো। একটা 12 ঘন্টা সময় দিলেন, 6 ঘন্টা সময় দিলেন, 7 ঘন্টা সময় দিলেন, একটা নির্দিষ্ট সময় দিতে হবে। এই সময় কিন্তু ধৈর্য ধরতে হবে। মাঝে মাঝেই রাতের বেলায় ঘুম থেকে উঠে একবার করে বাটিটাকে বা হাঁড়িটাকে নড়িয়ে দিয়ে দেখলেন যে আপনার কতটা দই জমেছে, তাহলে কি দই ভালোভাবে জমবে? জমবে না। ইনার মিনিংটাকে বোঝার চেষ্টা করুন যে আমি কি বলতে চাইছি। অর্থাৎ নির্দিষ্ট সময় আপনাকে দিতে হবে, তবেই কিন্তু আপনার যেটা প্রফিট রূপী দই সেইটি কিন্তু জমবে আপনার পাত্রে, আপনার জায়গাটিতে। সময় কিন্তু অবশ্যই দিতে হবে। এরপরে হচ্ছে কোন টাইম ফ্রেমে আপনি করতে চলেছেন সেই সময়টা। যদি আপনি ছোট স্ক্যাল্পিং করতে চাইছেন তাহলে স্ক্যাল্পিংয়ে যদি 2-5 মিনিটের মধ্যে না হয় আপনি বেরিয়ে আসুন। আপনি যদি 15 মিনিট টাইম ফ্রেমে করেন তাহলে একরকম ঘটনা। আপনি যদি মান্থলি টাইম ফ্রেমে কাজ করেন তাহলে আপনাকে বেশ কিছুদিন সময় দিতে হবে। আপনি মান্থলি টাইম ফ্রেমে এন্ট্রি করলেন আর 5 মিনিট পর পর 1 মিনিট পর পর একবার করে স্টকটাকে দেখছেন বাড়ছে না কমছে, এটা পাগলামোর খালি কথা। আপনি জানেনই না আপনাকে কী করতে হবে, কদিন অপেক্ষা করতে হবে, কেন করতে হবে, কিছু জানেনই না, কিছু বোঝেনই না। 1 মিনিট পর পর কি আমরা চঞ্চল হলে চলবে? তাহলে কত সময়ের জন্য আপনি সেটাকে জমতে দিয়েছেন সেটা কিন্তু আপনাকে বোধ রাখতে হবে। এই তিনটের কম্বিনেশন যদি আপনি করতে পারেন তবেই কিন্তু শেয়ার মার্কেটে আপনি প্রফিটেবল হতে পারবেন। আগে ডিসাইড করুন যে কোন ধরনের দই আপনার চাই, তারপর সেই ধরনের কাজ আপনাকে করতে হবে। খুব ক্লিয়ারলি আবার আমি 3টে জিনিসকে একসঙ্গে আপনাকে বলছি। ভালো দই জমাতে গেলে, অর্থাৎ ভালো প্রফিট করতে গেলে পরে পাত্র আগে ভালো হতে হবে। পাত্রের মধ্যে কে পড়ছে? পাত্রের মধ্যে পড়ছে হচ্ছে আপনি, আপনার সাইকোলজি, আপনার সিস্টেম, আপনার স্ট্র্যাটেজি বা স্ট্র্যাটেজিস। দ্বিতীয় নাম্বার ভালো মাল চাই, ভালো দুধ চাই। আপনাকে যদি আপনি একটু ক্রিমি খেতে চান, অর্থাৎ আপনি যদি একটু বাটারযুক্ত খেতে চান তাহলে সেখানে সর তুলে দিয়েছেন এমন দুধ নিলে চলবে না। আপনার যেটা ডবল টোন হয়েছে তেমন নিলে চলবে না। আপনার যদি মনে হয় যে না ওইগুলো আমি খেতে চাই না, ফ্যাট খেতে চাই না, তাহলে আপনি
খেতে না চান, তাহলে সেগুলোকে তোলা অবস্থায় আপনাকে নিতে হবে। অর্থাৎ সেই রকম অনুযায়ী আপনি ঠিক করবেন যে কোন ধরনের ট্রেডিং আপনি করতে চাইছেন। আপনি সুইং করতে চাইছেন, স্ক্যাল্পিং করতে চাইছেন, না কি করতে চাইছেন। মেটেরিয়াল যেমন দেবেন, যে জিনিস দেবেন, তেমনই প্রফিট আপনার হবে। আপনার অপশন যদি করেন তাহলে আপনার রিস্ক থাকবে। আপনি যদি বিস্কুটের গুঁড়ো, বাজে বিস্কুটের গুঁড়ো যদি ব্যবহার করেন, তাহলে এক হচ্ছে যদি বিক্রি হয়ে যায় প্রোডাক্টটা, যদি বিক্রি করতে পারেন তাহলে কিন্তু প্রচুর প্রফিট পাবেন। আর যদি লোক সেটাকে ধরে ফেলতে পারে, লোক যদি সচেতন হয়ে পড়ে, তাহলে কিন্তু আপনার লস হবে, প্রোডাক্টটা কিন্তু কেউ কিনবে না। খারাপ ম্যাটেরিয়াল দিলে পরে কিন্তু আপনার কেউ কিনবে না। তৃতীয় নাম্বার হচ্ছে, এর জন্য আপনাকে নির্দিষ্ট সময় দিতে হবে। আপনি যদি নির্দিষ্ট সময় না দিতে পারেন, কখনোই আপনার কিন্তু প্রফিট আসবে না। অর্থাৎ ধৈর্য ধরতে হবে, আপনাকে বুঝতে হবে। তাহলে দই পাতার গল্প নিশ্চয়ই বুঝতে পারলেন, এবং শেয়ার মার্কেটের সঙ্গে এর কী সম্পর্ক, বা এইখান থেকে আমরা কেমন ধরনের শিক্ষা নিতে পারি, আপনারা অবশ্যই শিখলেন। আমি আশা করি এই যে বিভিন্ন উদাহরণ এর মাধ্যমে আপনাদেরকে শেখানোর চেষ্টা করছি, আমি আপনাদের কাছে পৌঁছাতে পারছি। যদি পৌঁছাতে পেরে থাকি, তাহলে আপনারা কমেন্টে লিখুন যে এই ধরনের কেতাবি ভাষা ছাড়া সাধারণ ভাষা দিয়ে, সাধারণ উদাহরণ দিয়ে, মনোগ্রাহী উদাহরণ দিয়ে আপনারা শেয়ার মার্কেট কি বুঝতে পারছেন, বা আমি যেটা বোঝাতে চাইছি সেটা কি বুঝতে পারছেন। যদি বুঝতে পারেন তাহলে বলুন যে আমরা বুঝতে পারছি, কি আপনাদের ভালো লাগছে, কি খারাপ লাগছে, না আপনারা কেতাবি ভাষা চান। কেতাবি ভাষা চাইলে কেতাবি ভাষা দেব। তো আমার মনে হয় এটি উপযুক্ত শিক্ষার জন্য, বোঝার জন্য। আজকের ভিডিও পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।